জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব আগামীকাল 21শে নভেম্বর বৃহস্পতিবার থেকে এই 5 রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য চমকাবে এবং এদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। কেননা আগামীকাল শুভ যোগে চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে। কর্কট রাশিতে রয়েছে বর্তমানে মঙ্গল, অর্থাৎ চন্দ্রদেব এবং মঙ্গল দুটি গ্রহ জুটি বেঁধে চন্দ্রমঙ্গলের রাজযোগ তৈরি করেছে। তার পাশাপাশি মা ধনলক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে, মা মহালক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে। এই যে কর্কট রাশিতে তিনটি রাজযোগের প্রভাবে এই 5 রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক। প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে, ধনলক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে এবং চন্দ্রমঙ্গলের রাজযোগ তৈরি হয়েছে। দ্বিতীয় ঘর ধনস্থান। আপনার আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন, আটকিয়ে থাকা অর্থ ফেরত পেতে চলেছেন। হয়তো ব্যাংকে আপনি লোন করেছিলেন, লোন আপনি এখনও হাতে পাননি অর্থ, ব্যাংকে কিন্তু আপনার ভালো একটি খবর আপনার বাড়িতে আসতে পারে, আপনি লোন পেতে চলেছেন। কিংবা হয়তো কাউকে লোন দিয়েছেন, সেই টাকা আপনার চোট হয়েছে, টাকা ফেরত পাননি, টাকা আপনি ফেরত পেতে চলেছেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, আপনার কিন্তু ভালো একটি খবর আসতে চলেছে। বিদেশে যদি আপনি যেতে পারেন, ভালো অর্থ আয় উপার্জন করতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, ভালো একটি খবর পেতে পারেন চাকরির ক্ষেত্রে। আপনার জন্য অত্যন্ত শুভ সময়। ব্যক্তি বিশেষে আপনি কিন্তু এবার সফলতা অর্জন করতে চলেছেন। বিশেষ করে আপনি যদি ব্যবসা করেন, সেটা আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার দুর্দান্ত উন্নতি, কেননা ধনস্থানে তিনটি রাজযোগ তৈরি হয়েছে। ধনলক্ষ্মী রাজযোগ, মহালক্ষ্মী রাজযোগ, চন্দ্রমঙ্গলের রাজযোগ। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। অর্থাৎ কোনো একটি বিষয় কিন্তু আপনি অবহেলা করবেন না। ভালো খবর যখনই পাবেন তখনই খবরটাকে লুপে নেবেন। তৃতীয় নম্বর রাশি ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির একাদশ ঘরে তিনটি রাজযোগ তৈরি হয়েছে। ধনলক্ষ্মী রাজযোগ, চন্দ্রমঙ্গল রাজযোগ, মা মহালক্ষ্মী রাজযোগ। অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্রর গোচর, কর্কট রাশিতে রয়েছে মঙ্গল এবং চন্দ্র যখনই প্রবেশ করবে, চন্দ্র মঙ্গলের রাজযোগ তৈরি হবে, মা ধনলক্ষ্মী রাজযোগ তৈরি হবে, মা মহালক্ষ্মী রাজযোগ তৈরি হবে। আপনার জন্য অত্যন্ত শুভ সময়। তাছাড়া আপনার রাশির পঞ্চমে দৃষ্টি রয়েছে চন্দ্রদেবের, তাই আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে কিন্তু এই সমস্যা থাকছে না। সন্তান নিয়ে দুশ্চিন্তা যদি থেকে থাকে, এবার মিটে যাবে। সন্তান দ্বারাই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। তাছাড়া সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ, আয়ভাব শুভ, দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ, সময় শেষ কথা বলে। তৃতীয় ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে চন্দ্রদেবের গোচর, অত্যন্ত শুভ সময়। কেননা গুলিয়ে ফেললে চলবে না, কারণ আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি, আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আয়ভাব শুভ, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চলেছেন। সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পেতে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। প্রেম ভালোবাসা অতি শুভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি, মনের মতন জায়গায় বদলি হতে পারে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোটো হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে চলেছে, অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে চলেছেন। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্য চমকাবে।
চতুর্থ নম্বর রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার প্রথম ঘরেই তিনটি রাজযোগ তৈরি হচ্ছে। কারণ আপনার রাশিতেই রয়েছে মঙ্গল, চন্দ্রদেব গোচর করবে, চন্দ্রমঙ্গল রাজযোগ তৈরি হবে, মা মহালক্ষ্মীর রাজযোগ তৈরি হবে, মা ধনলক্ষ্মীর রাজযোগ তৈরি হবে। অর্থাৎ আপনার রাশিতেই তিনটি রাজযোগ তৈরি হয়েছে, আপনি বেশি লাভবান হতে চলেছেন। তাই আপনার অনেক দিনে আটকিয়ে থাকা টাকা রিটার্ন পেতে চলেছেন। কর্মক্ষেত্রে সফলতা, ঝুট ঝামেলা থেকে এবার আপনি মুক্তি পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি, সেই আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ব্যবসা পরিবর্তন হতে পারে, অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে, স্বামী স্ত্রীর সুসম্পর্ক তৈরি হবে, পিতা বা মাতা বা জ্যেষ্ঠ ভাইয়ের সাপোর্ট পেতে চলেছেন, কিংবা আপনার বড়দি আপনাকে কিন্তু এবার হেল্প করবে। কেননা সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ, সময় শেষ কথা বলে আপনার জন্য। এবং আপনার নিন্দুক যারা ছিল, সেই নিন্দুকরা কিন্তু এবার মুখ লুকিয়ে থাকবে। কেননা আপনার রাশিতেই শুভ যোগ তৈরি হচ্ছে, তাই আপনার জীবনের শুভত্বগুলো অপেক্ষা করছে। যুগের সৎ কাজগুলো করুন, ভাগ্য আপনার চমকাবেই চমকাবে। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা আপনার শুভ। আপনার বিজনেস কিন্তু দেশের বাইরে ছড়িয়ে যাবে। নাম ডাক খ্যাতি মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে আপনার জন্য। পঞ্চম ভাগ্যবান রাশি, পঞ্চম রাশি ধনুরাশি। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে তিনটি রাজযোগ তৈরি হয়েছে। চন্দ্রমঙ্গল রাজযোগ, মা মহালক্ষ্মী রাজযোগ, মা ধনলক্ষ্মী রাজযোগ। তাই ধন স্থানে মা লক্ষ্মীর কৃপায় কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। কেননা ধন স্থানে রাজযোগ, মা মহালক্ষ্মীর কৃপা, মা ধনলক্ষ্মীর কৃপা, চন্দ্রমঙ্গলের রাজযোগের প্রভাবে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যেই কাজগুলো আপনি অনেকটা চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, আশা করেছিলেন, হঠাৎ শুভ খবর পাবেন। কঠিন কাজ এবার আপনি সহজে করতে পারবেন। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। ভাই বা বোনের কিন্তু আপনি এবার সাপোর্ট পাবেন, আপনার পাশে এসে দাঁড়াবে। তাছাড়া ব্যবসার ক্ষেত্রে আপনি দুর্দান্ত সফলতা অর্জন করতে চলেছেন, যা নাকি বলে শেষ করা যাবে না। কেননা দুর্লভ রাজযোগ তৈরি হয়েছে, একটি রাশিতেই তিনটি রাজযোগ, তাই বন্ধু গুলিয়ে ফেলে চলবে না। আপনারা সুযোগের সৎ কাজগুলো যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। উন্নতি হবে কিন্তু আপনার হাত ধরে। আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, 3টে দিন শুভ খবর পেতে চলেছেন। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। শুভ খবরগুলো আপনি কখনো অবহেলা করবেন না। সুযোগের সৎ কাজ আপনি করুন, আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।